হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি তো খুবই ভালো আছি। আর দেখতেই পারছো রেডি হয়ে নিয়েছি কানে একটা ফুল নিয়ে। আর এখন না বৃষ্টি হচ্ছিল একটু আগে, সবে সবে বৃষ্টিটা থামলো। আর আমি একটু বেরোবো এখন, হাওড়া যাচ্ছি। কেন যাচ্ছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে একটু আকাশটা শেয়ার করি যে আকাশের অবস্থা কী দেখো। জাস্ট একটু আকাশটা দেখো, মনে হচ্ছে এক্ষুনি মেঘ ভেঙে বৃষ্টি শুরু হয়ে যাবে। ভগবান জানে যে বৃষ্টির মধ্যে আমরা কী করে বেরোবো। বৃষ্টি যেহেতু একটু আগে হয়ে গেছে, আবারও মেঘের অবস্থা এই, কি জানি ভগবান জানে কি হবে আজকে। আমাকে না পুরো মেঘের রানী লাগছে না, মুখটা কালো আসছেও কিন্তু নেই। তো গাইজ, মেঘের অবস্থা দেখে বুঝতেই পারছো সাংঘাতিক লেভেলের মেঘ করেছে। আর আমরা সবাই আসলাম প্ল্যাটফর্মে, এই যে টিকিট কাটার লাইনে। তো চলো টিকিটটা কাটি। মেঘ যা কল শুরু হচ্ছে এতে বোঝাই যায় না যে কখন বৃষ্টি নামবে, কখন মেঘ করবে, কখন ঝড় ছাড়বে। সে যে কি কষ্টের দিন কাটাইতেছি মই কি করে বোঝামো তোমাকে। তো যাই হোক, আমি দেখতেই পারতেছো চলে আইসি ঠাকুরনগর স্টেশনে আইসা বসে রয়েছি। কখন যে ট্রেন ঢুকবে সেই আশায়। তো ভগবান কি জানি ট্রেন আদৌ ঢুকবে কি ঢুকবে না, কারণ আমার যাইতে হবে আজকে সেই কত দূরের রাস্তায়। তো অনেকক্ষণ অপেক্ষা কইরা থাকার পর ফাইনালি আমাকে ট্রেনটা ঢুকতেছে। তো নড়ে তো সরে না ফাইনালি নড়তে ঢুকলো। আর আমি চলে আসলাম ঠান্ডা খাইতে হাওড়া স্টেশনে। তো হাওড়া স্টেশনে কিসের জন্য আইসি বলতে পারো তোমরা কেউ? না, আমি জানি তোমরা কেউ বলতে পারবে না। বলতে পারবা কেন ভাই? তোমরা তো কোনোদিন হাওড়া স্টেশনে আসোই নাই। যদি আসতা তাহলেই তো বলতে পারতা, তাই না? তো যাই হোক, দেখতেই পাচ্ছিস আমি ঠেলা খাচ্ছি, তার মধ্যে চলে আসলাম ঠেলা খাইতে হাওড়া স্টেশনে সেই বিখ্যাত ভাইরাল দোকান, যে দোকানটা তোমরা অনেকেই চেনো আবার অনেকেই চেনো না। যারা না চেনো না তারা আজকে এই ক্লিপ দেখে বুঝতেই পারতেছো কোথায় চলে আইছি, সেই ভাইরাল সুন্দরী দিদির দোকানে। এই সুন্দরী দিদির দোকানে কিন্তু সব কিছু পাওয়া যায়, যেমন চিলি চিকেন, ফ্রাইড রাইস, পোলাও, সব কিছুর দাম কিন্তু মোটে 60 টাকা। আবার নাকি খাসির মাংসও পাওয়া যায়, সে খাসির মাংস রোস্ট করে, সে কিন্তু সাংঘাতিক লোক। আর এইখানে কিন্তু একটা ভালো আকর্ষণীয় জিনিস হচ্ছে যে এইখানে খাবার খাইতে হলে লাইন দিতে হইবে ভাই। লাইন ছাড়া তো খাবার দেওয়া যাবে না। তো লাইন দেওয়া আগে তারপরে এই খাবার নাও, এটা কিন্তু দিদির রুল। আর আকাশের অবস্থা দেখতেই পারতিছো, আকাশের পুরো মনে হচ্ছে ভেঙিয়ে চুরিয়ে সব লটকায় এখনই বৃষ্টি নামবে। তো কি আর করমু কও, আমরাও তো খাবো, তার জন্যই আসলাম আজকে দাঁড়ায় থাকতে যে কখন এই দোকানের খাবার আমরা কখন খামু। এত ভিড়, কাকু দাদু ভাই কাকা সবাই রয়েছে। আর দিদি যে কি অ্যাটিটিউড দেয় আমাকে, সে যে সাংঘাতিক অ্যাটিটিউড দেয় দিদি ভাই। অ্যাটিটিউড কিন্তু খারাপ না, দিদি ভাইয়ের অ্যাটিটিউডটা ভালো। আর দিদি ভাইয়ের কথা যে কি মধুর লাগলো আমাকে কানে, সে যে মনে হচ্ছে মধুর মন্দির দিয়েও দিদি উঠে কথা করছে। দিদির কথা এত সুন্দর গাইস, কি কমু। তোমরা যারা খাওয়া চলে আসো, দিদির কাছে কিন্তু ফোনপে গুগল পে সব কিছুই রয়েছে। আর দিদি কিন্তু প্রচুর কর্মঠে। তো যাই হোক, দিদির হেল্পিং হ্যান্ড রয়েছে 2 জন, তো তাকেও ব্যবহার খুবই ভালো। আর দিদি ভাইরে দেখতে যে এত সুন্দর মাইরি, সে যে কি বলবো। তো ভাবতেছিলাম দেখতে যেমন সুন্দর, খাবারটাও জানি তেমন সুন্দর হয়। বাট আমাকে তো খাবার দেখছিল না, কারণ আমাকে লাইন ছিল সেই 150 জনের পরে গাইজ। তো 150 জনের অপেক্ষায় আমরা তো দায়রায় রয়েছি কখন খাবার দেবে। আর এদিকে দেখতে পাচ্ছিস দিদি 4 প্লেট সাজাচ্ছে। তো আমরা তো ভাবেই নিয়েছিলাম যে হয়তো এটা আমাকেই প্লেট, কিন্তু পরে ভাবলাম না, এটা আমাকে প্লেট না। তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। আর দেখছো দিদির ভাইয়ের মুখে কি সুন্দর গ্লেজ দিচ্ছে বিরিয়ানির মতন। হ্যাঁ, দিদি ভাই কিন্তু আমাকে ফেমাস দিদি ভাই, আমাকে হাবড়ার বিখ্যাত দিদি ভাই, এখন হাবড়া কাঁপাচ্ছে। আর খাবার যে অসাধারণ গন্ধ ছাড়তেছিল না, সে গন্ধর ঠেলায় আমি জাস্ট ওইখানটায় দাঁড়ায় থাকতে পারতেছিলাম না গাইস। তো দিদিভাইয়ের মুখের থেকেই তোমরা শুনে নাও যে দিদিভাই কি কয়। দিদিভাই কিন্তু খুব সুন্দর কথা কয়। আর খাবার দাবারের কথা তো কোনো কথাই হবে না, এত সুন্দর খাবার আমি বাপের বয়সে খাই নাই। তো কি যে কব তোমাকে। তো দেখো এবার দিদিভাই কি বলে, তোমরা নিজের কানে শোনো। আর আমার মুখের কথা যদি বিশ্বাস না হয়, দিদিভাইয়ের কথা শুনে তোমরা একবার হলেও আসো এনে খাইয়ে যাও। আশা করি পেট ভরে হয়ে যাবে। চিকেন থাকছে, ফ্রাইড রাইস 3 পিস চিলি চিকেন দিয়ে থাকছে 65 টাকা। আর হান্ডি চিকেন থাকে, আর হান্ডি মাটন থাকে। হান্ডি মাটন 1 পিস দিয়ে সাথে পোলাও অথবা ফ্রাইড রাইস দিয়ে থাকছে মাত্র 80 টাকা। আর 2 পিস নিলে 140 টাকা। এরপরে নতুন দোকান যেটা ওপেন হচ্ছে, অনেক নতুন আইটেম, যেরকম হান্ডি চিকেন হান্ডি মাটন এনেছি, আর ওরকম আরো নতুন আইটেম কিন্তু আসছে।
আমরা ওয়েট করে আছি তার জন্য। তো বন্ধুগণ, তোমরা তো নিজের কানে শুনেই নইছো তো দিদিভাইয়ের মুখের কথায় কি জাদু আছে। দিদিভাইয়ের মুখের কথায় যেমন জাদু, তেমন কিন্তু হাতেও জাদু। দেখতে পাচ্তেছো এক ডেস্কি মাংস কিন্তু সব শেষ হয়ে গিয়েছে, সব খাওয়া দাওয়া কমপ্লিট। এখন কিন্তু এইটুকুই রয়েছে। তোমরা যদি কেউ খাইতে চাও তাহলে তাড়াতাড়ি করে চলে আসো আমাকে হাবড়া স্টেশনে। বৃষ্টি হোক ঝড় হোক সবসময় দিদিভাইয়ের দোকান খোলা থাকে। আর এখানে কিন্তু পার্সেলও হয়, হোম ডেলিভারিও আশা করি হয়। আর ফাইনালি আমাকে প্লেটটা দেখো, কি সুন্দর সুস্বাদু প্লেট রে গাইস। সে যে কি কব, আমি খাওয়ার ঠেলায় বলেই গেছি ভিডিও করার কথা। তো দেখতে পাচ্ছ লাস্টে হাট ছিল, তা হাটটাও আমি রাখতে চাচ্ছিলাম না, সেইটাও মুই সাবাই সুবাই খাইয়ে পুরো কমপ্লিট। সাংঘাতিক সুন্দর খাবার খাইয়া চলে আসলাম কিছু ফল নেব। এই বছরে নতুন ফল লিচু, কিন্তু গাইস লিচুর কিলো 250 টাকা। ওরে বাবা রে, আমি কি ফল খাবো? 250 টাকা করে লিচু কিনে যদি খাতি হয় আর কি কব। তো দেখো আমার সঙ্গে গেছিল একটা টাকা মায়ে, তার কথাগুলো শোনো। কি নিবি? তুই কি নিবি? কি নিবি? লিচু দেবে না? 140 টাকা। না না, আমি এতটা নেব। আঙ্গু ওই জন্য এই 2 বান্ডিল রয়েছে আমার কাছে, 140 টাকা দাম। আমি বাড়ির থেকে বেরোইছি, কিছু কেনাকাটা করবো না, এটা তো হতেই পারে না। তো দেখো আজকে কেনাকাটা করতে চলে আসলাম আর একখান দোকানে। এই দোকান দিয়ে কি নিলাম সেটা তোমাকে দেখাবো বাড়ি গিয়ে, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, তাহলে বুঝবানে কি কিনছি। তো দেখতে পাচ্ছি তো ঠাকুরনগর কিন্তু তোলায় গেছে বৃষ্টিতে। আর আমি পুরো কাক স্নানের মতন স্নান করছি, দেখো গাইস। গাইস আমি তো বাড়িতে চলে এসেছি, দেখতেই পেলে পুরো হাফ ভিজে আমি এসেছি। তো আমি একটা জিনিস এনেছিলাম আজকে হাবড়া থেকে, একটা ছোট্ট পার্সেল। আমার খুব সুন্দর লেগেছে, খুব ভালো পছন্দ হয়েছে, চোকার সিস্টেম। তো তোমরাও দেখো জিনিসটা কেমন, তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি বাড়ির থেকে বেরোবো, কিছু কিনবো না, এটা কখনো হতেই পারে না। যদিও আমার মালা না পড়তে অতটা ভালো লাগে না, বাট তারপরেও একটা কিনেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখতেই পাচ্ছ এটা চোকার সিস্টেম। এটা না ঠিক এরকম, সরি পড়ে যাচ্ছে, এরকম সিস্টেম হবে। কাছ থেকে দেখেন কেমন লাগছে চোকারটা, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। এটা কিন্তু মাত্র 100 টাকা নিয়েছে আমার কাছ থেকে। আমি জানি না তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো, বাট গলায় পরার পরে জাস্ট গলাটার লুকটাই চেঞ্জ হয়ে গেছে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো। তো এটার প্রাইস কিন্তু গাইজ মাত্র 100 টাকা নিয়েছে। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এটা কিন্তু খুব ফেভারিট, পুরো প্রচণ্ড পছন্দ হয়েছে এই সিস্টেমটা, দেখো। তো গাইজ আজকে সারাদিন কী করলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে।